এতদিন ধরে বলে আসা হচ্ছিল যে দেউচা পাচামির জমিহারাদের সেরা প্যাকেজ দিচ্ছে রাজ্য সরকার, জমির দামের সঙ্গে চাকরিও দিচ্ছে সরকার, জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। দেউচা পাচামি কয়লা খনন শুরু হলে আপনাদের ছেলেমেয়েরাই চাকরি পাবে। যে জায়গাগুলো এখনো নেওয়া হয়নি কিন্তু আমাদের দরকার, সেই জায়গাগুলো যারা দিতে রাজি হবেন আমরা আস্তে আস্তে তাদের চাকরি দিয়ে কম্পেনসেশন যেটা আমরা প্যাকেজ করেছি সেটা দিয়ে ক্ষতিপূরণ, চাকরি, তাদের স্কুল হবে, তাদের কলেজ হবে, তাদের হাসপাতাল হবে, তাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে, সব কিছু করে দিয়ে আমরা সেই জায়গায় কয়লা উত্তোলন শুরু হলেই লোকাল ছেলে মেয়েরাই কাজ পাবেন, মনে রাখবেন। এবার দেখুন এই সেই নথি। এটা হলো দেউচা পাচামির কয়লা খনির জন্য জমির বদলে যে চাকরি দিচ্ছে সরকার সেই চাকরির অর্ডার লেটার। কি লেখা আছে ইংরেজিতে? লেটারের 1 নম্বর পয়েন্টে পরিষ্কার করে লেখা যে দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি। এক কথায় এর সাধারণ বাংলা করলে দাঁড়ায় যে চাকরির এই নিয়োগটি সম্পূর্ণরূপে অস্থায়ী, অর্থাৎ এই চাকরির কোনো গ্যারান্টি নেই। আবার 2 নম্বর পয়েন্টে পরিষ্কার লেখা that the appointment is terminable at any point of time within first 3 years with a notice of 1 month। একথার সাধারণ বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে প্রথম 3 বছরের মধ্যে যে কোনো সময় মাত্র 1 মাসের নোটিশ দিয়ে এই চাকরি বাতিল করা যেতে পারে। এইখানেই প্রশ্ন, দেউচার প্রশ্ন 1, স্থায়ীভাবে যে জমি নেওয়া হচ্ছে দেউচাবাসীদের থেকে তার বদলে তাদেরকে এরকম অস্থায়ী চাকরি কেন দেওয়া হচ্ছে? সেই কাজগুলির ধরন কি? পুলিশের হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, পঞ্চায়েতে অস্থায়ী কর্মচারী, যে কাজের কোনো নিশ্চয়তা নেই। যখন খুশি সরকার বা স্থানীয় প্রশাসন তাদের তাড়িয়ে দিতে পারে মাত্র 1 মাসের নোটিশে। এমনটা হলে কেন একজন জমিদাতা জমি দেবেন? দেউচার প্রশ্ন 2, এই অর্ডারে কোথাও লেখা নেই যে 3 বছর পর এই চাকরি স্থায়ী হয়ে যাবে। কেন? তাহলে কি নোটিশ পিরিয়ড 3 বছরের? বেসরকারি ক্ষেত্রেও 3 বছরের নোটিশ পিরিয়ডের কোনো নজির নেই। আবার ওই চিঠিতে কোথাও এই কথা লেখাও নেই যে ওই 3 বছর কোনো ক্রমে চালিয়ে নেওয়ার পর এই সরকারি চাকরি স্থায়ী হবে। তাহলে কি 3 বছর পর যে কোনো সময় কোনো নোটিশ ছাড়াই বাতিল করা যেতে পারে এই চাকরি? দেউচার প্রশ্ন 3, দেউচা পাচামি এলাকায় যারা চাকরি নিচ্ছেন তারা নিজেদের নিয়োগপত্র পড়ে সমস্ত ফর্মালিটি এবং ভবিষ্যৎ জেনে তবেই কাজে যোগ দিচ্ছেন তো? নাকি দেউচার একাংশের মানুষকে স্রেফ ভুল বোঝানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, যার ফলে একাংশ ভাবছেন এই তো একটা সরকারি আধিকারিকদের শিলমোহর দেওয়া চাকরি পেয়েছি, এবার 7 পুরুষের হিল্লে হয়ে গেল। আর এই অর্ডার পড়ার পর স্বাভাবিকভাবেই সবার মনেই একই প্রশ্নগুলো আসছে। এদিকে সরকার, প্রশাসন, এলাকার কিছু দালাল, বীরভূমের তৃণমূলের বাঘ অবুঝ চাকরি গ্রহণকারী মানুষকে বা এলাকাবাসীকে ভুল বোঝাচ্ছে। আমরা শুধু ইংরেজি থেকে বাংলা করেছি কেবলমাত্র, বরং যারা প্রশাসনের আধিকারিক থেকে শাসক দলের দালাল বাহিনী যে এলাকার মানুষদের ভুল বোঝাচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট। মিথ্যে আশ্বাস দিচ্ছেন তাদেরকে। তাদের দাবি সব সরকারি চাকরিতেই নাকি এরকম অদ্ভুত শর্ত লেখা থাকে। যদি তাই হয়, মাননীয় মুখ্য সচিব মনোজ পন্থ, মাননীয় ডিজি রাজীব কুমার সহ যে সরকারি আধিকারিকরা ওখানে গিয়ে মানুষের সামনে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণকে সত্য বলে এসেছেন, তারা এবার দেখান আপনাদের চাকরির নিয়োগপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার। যদি দেখাতে পারেন তবে মেনে নেব যে এই চাকরির গ্যারান্টি আছে, আপনাদের কথারও দাম আছে। কিন্তু দয়া করে আদিবাসী গরিব মানুষদের সঙ্গে প্রতারণা করবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।